পলিউশন থেকে রক্ষা করার একমাত্র উপায় হলো আপনার বৃক্ষ বেঁচে থেকে কার্বন ডাই অক্সাইড খায়, আর বৃক্ষ উৎপাদন করে কি অক্সিজেন। ভারতের একটা গাছ 60 বছর আম গাছ, সে 18 লক্ষ টাকার অক্সিজেন দিচ্ছে 60 বছর। তারপরে টাকা পাটা বিক্রি আছে, এটা উন্নয়ন লোকে তো হয়ে গেছে, ঠিক কিনা? সেজন্যই আজকে এই যে আমরা আমাদের দুর্ভোগ থেকে শিক্ষা করে দিয়েছি, সেই শিক্ষার আলোকে আমাদের পরিকল্পনা তৈরি হয়েছে। সেই জন্য আমরা আর আমাদের মিডিয়ার বাজার করি, বিশেষ করে সোশ্যাল মিডিয়া। আমার একটা ব্যাপার আপনারা ভাইরাল করছেন আমার জীবনে, আমার বিরুদ্ধে হয় না। আমি নতুন অনুষ্ঠানে গেছিলাম, I was the minister, I have less. ওর অনুষ্ঠানে যারা শপথ নেয় ক্যাবিনেট কর্তৃক তারা আগে অভিহিত হয়। আমি ক্যাবিনেট কর্তৃক অবহিত হই নাই জেনেই গেছি, আমি নিচ্ছি না, অর্থাৎ আমি সেখানে আমন্ত্রিত অতিথি। অ্যাজ এ সিনিয়র মোস্ট আমাদেরকে সামনের সারিতে বসতে দিচ্ছে। আপনি এনেছেন ভাইয়া নেমে যান, ভালো করে আপনার সাড়ে দেখে আমার বসে বসে চুপচাপ আমাদের বসতে বলছি, জোর করে বসি না, কেন জোর করে বসতে যাবো? আর স্টিকার নাই, ভগবানের একটা স্টিকার থাকে নাম দেওয়া। তো কিছুক্ষণ পর প্রটোকল অফিসার হয় বঙ্গভবন নাই কোনো ভবনে হবে, আমার পিছনের সারিতে তারা কিন্তু মন্ত্রী, তখন বলবো জানতো না এরা মন্ত্রী হবে। আসে বলতো যারা মন্ত্রী তারা সামনে বসেন, যারা মন্ত্রী নন তারা পিছনে যান। এই তখন তাদের সাথে তর্ক বিতর্ক হচ্ছে ঘাড়ের উপরে। এক পর্যায়ে সে বলতেছে যে আপনারা যদি না যান তাহলে আমি এসএস এর ডাকবো, তার মানে পুলিশের ডাকা দেবো। কত বড় ননসেন্স হয়ে যায় যখন একটা অনুষ্ঠানে এই শব্দ ব্যবহার করতে পারে। তখন আমি আস্তে করে উঠে চলে গেছিলাম, যারাই স্বাভাবিক। তখন ওকে আমাকে থামাচ্ছিল সিনিয়র লেকচার দিতে পারছি, আমরা যে শিল্পী প্রধান আমি পিছনে বসে শুনছি। আর পাগলের বাচ্চা লিখছে বয়সের মন্ত্রী হওয়ার জন্য না হতে পারে রাগ করে বসে। আরে রাগ করে আসতে হবে কেন? আমি জানো তো আমি মন্ত্রী হবো না, আমি জানি, তাহলে না গেলেই তো পারতাম। আমি না গেলে তো কোনো মহাভারত অসুখ হইত না। সেই কারণে বলবো মিডিয়ারা স্বাধীন হন, কারো চরিত্র হন, কারো উচ্চতে হাত দেওয়া তার সঠিক কাজ না, সঠিক কাজ না। আমি আপনাদেরকে বলে দিতে পেলাম কারণ কখনো মন্ত্রী করে সুযোগ ঢুকতে পারবো। আপনাকে বলছেন না যে মন্ত্রী না হওয়ার জন্য রাগ করেছি, যে আসছে আর যাবো না, আর যাবো না। আমি পার্লামেন্টের মেম্বার, জনগণের প্রতিনিধি। আমি at the last I fight করবো for the people. আমি নিয়মের কথা বলবো, আমি নিয়ম প্রতিষ্ঠিত করতে চেষ্টা করবো। তবে কথা শুনতে থেকে তো ফালতু কথা রাখার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন। আমি কারোর আঘাতে কথা বলতাম, আমি আস্তে কথা বলতাম। It does not mean that I am weak person, I am no capacity to protest. Don't think it. This is my last word for everybody. For everybody. তাই আজকে আমি সর্বশেষ যেটুকু বললাম, আপনি আমাকে যোগাযোগ করেন, কারণ উন্নয়নের সাথে আপনারা যারা সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্টে আপনি আমাকে সহযোগিতা করেন, টেকনোলজিক্যাল প্ল্যানিং এবং আমাকে দেন। আমি আস্তে আস্তে আমি আমার মেয়াদ যতদিন সেই মেয়াদের মধ্যে যতটুকু পারি ততটুকু করে দেবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।